চুয়াডাঙ্গার এক শান্ত দুপুর হঠাৎই রূপ নেয় তীব্র উত্তেজনা ও ক্ষোভে ভরা এক ঘটনায়। একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে জ্ঞান চর্চা আর শৃঙ্খলাই হওয়ার কথা প্রধান অনুষঙ্গ, সেখানেই ঘটে যায় এমন এক অনাকাঙ্ক্ষিত ঘটনা যা শুধু একটি স্কুল নয়, পুরো দেশের শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। একজন শিক্ষক যিনি ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার দায়িত্বে নিয়োজিত, তাঁকেই লাঞ্ছিত হতে হলো নিজেরই এক ছাত্রের হাতে। ঘটনাটি ঘটে চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলি ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়ে। রোববার দুপুরের দিকে যখন স্কুল জুড়ে পরীক্ষার পরিবেশ, শিক্ষার্থীরা নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ ধাপে মনোযোগী থাকার কথা, তখনই এই অনভিপ্রেত পরিস্থিতির সৃষ্টি হয়। দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষার দায়িত্ব পালন করছিলেন বাংলা বিভাগের সহকারী শিক্ষক মোহাম্মদ হাফিজুর রহমান। নিয়ম অনুযায়ী পরীক্ষা চলছিল, কিন্তু এক পর্যায়ে এক শিক্ষার্থীর আচরণ পুরো পরিস্থিতি বদলে দেয়। অভিযুক্ত শিক্ষার্থী শাফিউল আমিন শীর্ষ পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন করে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে বলে অভিযোগ উঠেছে। দায়িত্বরত শিক্ষক যখন তাকে বাধা দেন এবং পরীক্ষার খাতা নিয়ে নেন, তখনই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সাধারণত এমন অবস্থায় শিক্ষার্থীরা ভুল বুঝতে পেরে শান্ত হয়ে যায়, কিন্তু এখানে ঘটেছে সম্পূর্ণ উল্টো। ক্ষিপ্ত হয়ে ওঠা ওই শিক্ষার্থী আচমকাই শিক্ষককে লক্ষ্য করে চড়-থাপ্পড় মারতে শুরু করে। এই ঘটনা শুধু উপস্থিত শিক্ষার্থীদের নয়, পুরো বিদ্যালয় পরিবারকে স্তব্ধ করে দেয়। একজন শিক্ষকের উপর এমন শারীরিক আক্রমণ, যেন শিক্ষা প্রতিষ্ঠানের মূল ভিত্তিকেই নড়িয়ে দেয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভিডিওটি দেখার পর দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। শিক্ষক সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষ, সবার কণ্ঠেই ধ্বনিত হতে থাকে প্রতিবাদের সুর। লাঞ্ছিত শিক্ষক মোহাম্মদ হাফিজুর রহমান এ ঘটনায় গভীর রাতে থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত শিক্ষার্থী স্থানীয় একটি গ্রামের বাসিন্দা এবং চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী। বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীর নজরে আসার পর তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং যথাযথ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিদ্যালয়ের ভেতরেও এই ঘটনা তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। সহকর্মী শিক্ষকরা এর প্রতিবাদে ক্লাস বর্জন করেন, যা পরিস্থিতির গুরুত্বকে আরও স্পষ্ট করে তোলে। অনেকেই বলছেন, এটি শুধু একজন শিক্ষকের অপমান নয়, বরং পুরো শিক্ষক সমাজের প্রতি একটি অবমাননা। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হচ্ছে বিভিন্ন মহল থেকে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শাফিয়ার রহমান জানিয়েছেন, সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেছে যে অভিযুক্ত শিক্ষার্থী পরীক্ষার নিয়ম ভঙ্গ করছিল। শিক্ষক তাকে শৃঙ্খলার মধ্যে আনতে চেষ্টা করেছিলেন, যা তার দায়িত্বেরই অংশ, কিন্তু সেই দায়িত্ব পালন করতে গিয়েই তাকে শারীরিকভাবে লাঞ্ছিত হতে হয়েছে। এই ঘটনা শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এদিকে শুধু ওই বিদ্যালয়েই নয়, পুরো শহর জুড়ে শুরু হয়েছে প্রতিবাদ। শিক্ষার্থীরাই রাস্তায় নেমে এসেছে শিক্ষকের মর্যাদা রক্ষার দাবিতে। চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা বিক্ষোভ মিছিল করে এবং মানববন্ধনের মাধ্যমে দোষীর শাস্তি দাবি করে। তাদের কণ্ঠে ছিল ক্ষোভ, ছিল প্রতিবাদ, আর ছিল শিক্ষকদের প্রতি সম্মান পুনঃপ্রতিষ্ঠার আহ্বান। জেলা প্রশাসনও এই ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়েছে। জেলা প্রশাসক ডক্টর কিসিঞ্জার চাকমা এই ঘটনাকে অত্যন্ত ন্যাক্কারজনক হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য 4 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। শুধু চুয়াডাঙ্গাতেই নয়, এই ঘটনার প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে পাশের জেলা যশোরেও। সেখানে শিক্ষকরা মানববন্ধনের আয়োজন করেন এবং এই ঘটনার তীব্র নিন্দা জানান। তারা অভিযুক্ত শিক্ষার্থীর স্থায়ী বহিষ্কার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। পাশাপাশি শিক্ষক সুরক্ষা নীতিমালা প্রণয়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। তাদের মতে, শিক্ষকরা যদি নিরাপদ না থাকেন, তাহলে একটি জাতির ভবিষ্যতও নিরাপদ থাকতে পারে না। এই ঘটনাটি আবারও সামনে নিয়ে এসেছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন: আমাদের শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ও মূল্যবোধ কোথায় দাঁড়িয়ে আছে? শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক, যা হওয়া উচিত পারস্পরিক সম্মান ও বিশ্বাসের ভিত্তিতে, তা কি ধীরে ধীরে ভেঙে পড়ছে? সামাজিক অবক্ষয়, প্রযুক্তির অপব্যবহার, নৈতিক শিক্ষার অভাব, এসব কারণ কি এ ধরনের ঘটনার পেছনে কাজ করছে? বিশেষজ্ঞরা বলছেন, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং একটি বৃহত্তর সমস্যার প্রতিফলন। পরিবার, সমাজ এবং শিক্ষা প্রতিষ্ঠান
সব জায়গায় যদি মূল্যবোধের চর্চা দুর্বল হয়ে পড়ে তাহলে তার প্রভাব এমন ঘটনাতেই প্রকাশ পায়। তাই শুধু শাস্তি নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদী সমাধান, যেখানে শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, শৃঙ্খলা এবং সম্মানের শিক্ষা আরও জোরদার করতে হবে। সব মিলিয়ে চুয়াডাঙ্গার এই ঘটনা শুধু একটি সংবাদ নয়, বরং একটি সতর্কবার্তা। এটি আমাদের মনে করিয়ে দেয় যে শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, এটি একটি মূল্যবোধের চর্চা, একটি সংস্কৃতি। সেই সংস্কৃতি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তার প্রভাব পুরো সমাজে পড়ে। এখন দেখার বিষয় এই ঘটনার পর আমরা কতটা সচেতন হই এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কতটা কার্যকর পদক্ষেপ নিতে পারি। অনেকেই বলছেন বর্তমান সময়ে শিক্ষার্থীদের মধ্যে সহনশীলতা কমে যাচ্ছে। তারা খুব সহজেই উত্তেজিত হয়ে পড়ছে, ছোট একটি শাসন বা বাধাকেও ব্যক্তিগত অপমান হিসেবে নিচ্ছে। এর পেছনে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব, পরিবারের সঠিক মূল্যবোধের অভাব এবং শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখার সীমাবদ্ধতা সবকিছু মিলিয়ে একটি জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একসময় শিক্ষক ছিলেন অভিভাবকের মতো, স্কুল মানেই ছিল দ্বিতীয় পরিবার, আর শিক্ষক ছিলেন সেই পরিবারের অভিভাবক। কিন্তু এখন সেই ধারণা অনেকটাই বদলে গেছে। অনেক শিক্ষার্থী শিক্ষককে আর আগের মতো শ্রদ্ধার চোখে দেখে না, বরং অনেক ক্ষেত্রে সমকক্ষ বা প্রতিপক্ষ হিসেবে ভাবতে শুরু করেছে। এই মানসিকতার পরিবর্তনই হয়তো এমন ঘটনার পেছনে অন্যতম কারণ হিসেবে কাজ করছে। তবে এর দায় শুধু শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দিলে পুরো চিত্রটা বোঝা যাবে না। শিক্ষকদের ক্ষেত্রেও অনেক চ্যালেঞ্জ তৈরি হয়েছে। তারা আগের মতো কঠোর শাসন করতে পারেন না, কারণ তাতে উল্টো অভিযোগ বা বিতর্কের মুখে পড়তে হয়। ফলে অনেক সময় তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়েও দ্বিধায় পড়ে যান। এই দ্বিধাদ্বন্দ্বই শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষাকে দুর্বল করে দিচ্ছে। এই ঘটনার পর শিক্ষকদের মধ্যে যে ক্ষোভ দেখা গেছে তা অনেক দিনের জমে থাকা অসন্তোষের বহিঃপ্রকাশ বলেই মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন শিক্ষকরা এখন নিজেদের নিরাপত্তা নিয়েই শঙ্কিত। যদি একজন শিক্ষক পরীক্ষার হলে দায়িত্ব পালন করতে গিয়ে নিরাপদ না থাকেন, তাহলে তার পক্ষে সঠিকভাবে দায়িত্ব পালন করা কতটা সম্ভব সেটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এছাড়া আইনি দিকটিও এখানে গুরুত্বপূর্ণ। একজন শিক্ষার্থী যদি এমন গুরুতর অপরাধ করে তাহলে তার বিচার কিভাবে হবে সেটিও একটি সংবেদনশীল বিষয়। একদিকে রয়েছে আইন, অন্যদিকে রয়েছে তার ভবিষ্যৎ। তাই অনেকেই বলছেন শাস্তি এমন হওয়া উচিত যা একদিকে দৃষ্টান্ত স্থাপন করবে, অন্যদিকে তাকে সংশোধনের সুযোগও দেবে। অভিযুক্ত শিক্ষার্থীর পরিবার নিয়েও এখন আলোচনা শুরু হয়েছে। পরিবারে কী ধরনের পরিবেশে সে বড় হয়েছে, তার আচরণগত সমস্যা আগে থেকে ছিল কিনা, এসব বিষয়েও খতিয়ে দেখার দাবি উঠেছে। কারণ একটি শিশুর আচরণ অনেকটাই নির্ভর করে তার পারিবারিক পরিবেশের ওপর। এই ঘটনার পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা জোরদার করার কথাও বলা হচ্ছে। সিসিটিভি ক্যামেরা, পর্যাপ্ত সংখ্যক শিক্ষক ও কর্মচারী, পরীক্ষার সময় বাড়তি নজরদারি, এসব বিষয়কে আরও গুরুত্ব দেওয়ার দাবি উঠেছে। তবে অনেকেই বলছেন শুধু প্রযুক্তি দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব নয়, প্রয়োজন মানসিকতার পরিবর্তন।